অবিলম্বে কবিতা মৃধার খুনির শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। অবিলম্বে কবিতা মৃধার খুনির শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। দোষী ভবতোষ দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের সংগ্রাম। মৃতের পরিবার শ্রাদ্ধানুষ্ঠান করতে গেলে বাধা বিজেপি কর্মীর। প্রতিবাদে গ্রামবাসীদের মিছিল, খুনিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। 2025 সালে জানুয়ারি মাসের 19 তারিখ বিকালবেলা বিজেপি নেতা ও তার ছেলে মদ্যপ অবস্থায় কানে হেডফোন দিয়ে দ্রুত গতিতে মোটরবাইক চালাচ্ছিল। তারপর তারা ধাক্কা মারে এলাকার এক বধূকে। গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং তার অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করে। তারপর টানা 9 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর 28শে জানুয়ারি মৃত্যু হয় ওই বধূর। পরিবার পুলিশের দ্বারস্থ হতে চাইলে বাধা দেয়, পাল্টা হুমকি, মারধরের অভিযোগ ওঠে বিজেপি নেতা ভবতোষ দাসের বিরুদ্ধে। পাল্টা মৃতের পরিবার সহ 7 জনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। অভিযোগ, এই ঘটনায় মিথ্যা মামলায় তৃণমূল কর্মী ধ্রুবজ্যোতি সান্যাল জেলও খাটেন। এবার এই নিয়ে খুলনা বাজার ব্যবসায়ী সমিতি সহ গ্রামের মানুষ এবং পরিবার বিজেপি নেতার গ্রেফতারের দাবি জানিয়ে ডাসা নদীর পাড়ে মিছিল করেন। তাদের দাবি, অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনকি ক্ষতিপূরণও দিতে হবে। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। আমরা চাইছি যেন ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ক্ষতিপূরণ মানুষ জীবনের ক্ষতিপূরণ তো দিতে পারবে না, আমরা চাই ওর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার মা কলে গিয়েছিল জল আনতে, আর ভব মাস্টার আর ওর ছেলে বাইক নিয়ে বেপরোয়াভাবে এসে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। এবার কেউ তো ছিল না ওখানে। এবার রাস্তার লোকজন সবাই মিলে হাঁক ডাক করে ওকে ধরে, আমার মাকে ধরে নিয়ে হসপিটালে চলে আসে। তারপরে ও তো আসেনি, ও তো পলিয়েছিল, লুকিয়েছিল। তারপরে একদিন পরে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হাত পায়ে ধরাধরি করে। আমরা তখন কেউ বাড়ি ছিলাম না, আমরা সব থানায় যাচ্ছিলাম। আমাদের থানায় যেতে দেয়নি, বাড়ি এসে আটকিয়েছে। বলছে আমরা বাড়ি এসে মিটমাট করে নেব বলে এইভাবে চলে গেছে। থানায় আমাদের যেতে দেয়নি। এরপরে আমাদের থানায় গিয়ে কেস করে, আমাদের নামে কেস করে ও পালিয়ে যায় এখান থেকে। কেস করে পালিয়ে যায় এখান থেকে। হ্যাঁ, উল্টে কেস করেছে আমাদের বাড়ি। আমার মার এই কাজটা করতে পারছি না। থানার পুলিশ আমাদের উপরে ভীষণ চাপ সৃষ্টি করছে। বিজেপি করেন, বিজেপি করেন, সব বিজেপি করেন ওরা।